ওয়েলকাম টু স্টাডি উইথ রাজদীপ চক্রবর্তী এই চ্যানেলটিতে। আমি রাজদীপ। আজকে আপনাদের সামনে যে গাছটি আমি তুলে ধরবো বা যে গাছটি সম্বন্ধে বলবো সেই গাছটি হচ্ছে পর্তুলাকা বা পর্তুলিকা গাছ। এটি গোলাপের থেকে কোনো অংশে কম যায় না বলতে গেলেই চলে। বাগানে প্রচুর পরিমাণে অল্প চর্চাতেই প্রচুর ফুলে ভরিয়ে তোলে। এই গাছটির জন্য যে ধরনের টব আমি নির্বাচন করেছি এবং আপনারাও করবেন, যে টবটার ব্রিথ বেশি না হলেও চলবে, চারিদিকটা ছড়ানো হলেও চলবে। তো এই গাছটাকে আমি এই ধরনের একটি গামলায় প্রতিস্থাপন করেছি। এই ধরনের গামলা নির্বাচন করলে আপনাদেরও এই ধরনের ঝাঁকুমাকু গাছ তৈরি হবে। তো এই গাছটা তৈরি করার সময় যদি মিডিয়াটিকে আমি 5 ভাগে ভাগ করি, তাহলে আমি দিয়েছি মিডিয়াটিতে 2 ভাগ মাটি বা গার্ডেন সয়েল, 2 ভাগ বিল্ডিং তৈরির যে লাল স্যান্ড বা লাল বালি সেইটা, এবং দিয়েছি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। এছাড়া আমি সেরকম কিছু ইউজ করিনি। এটা খুব অল্প পরিচর্যাতেই আপনার বাগানকে ভরিয়ে তুলবে। এবং মাঝে মাঝে আমি এর যে ডগাগুলো রয়েছে এই ডগাগুলোকে প্রুনিং করে দিয়েছি বা সফট প্রুনিং করে দিয়েছি, যার জন্য গাছটি ঝাঁক নিয়েছে এবং আরও বেশি বুশিনেস তৈরি করেছে। এই গাছটিতে আপনি সময়ে সময়ে খুব অল্প পরিমাণে যদি 15 দিন অন্তর খোল পচা সার দেন, এই গাছটির জন্য খুব উপকারী। এছাড়া সেরকম কিছু সার এই গাছটির লাগে না বলতে গেলেই চলে। এবং আপনাকে সময়ে সময়ে মনে করে এই ডগাগুলো যেগুলো ফুল হয়ে যাচ্ছে সেগুলোকে পিঞ্চিং বা প্রুনিং করে দেওয়া কিন্তু খুব জরুরি। এই গাছটি আপনি ডাল থেকে অনায়াসেই নতুন গাছ তৈরি করতে পারবেন। এবং এই গাছটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রেনেজ সিস্টেম পছন্দ করে, মানে যার ড্রেনেজ ভালো তার সব ভালো। ছাদ বাগানে এটা কিন্তু মূল মন্ত্র। এছাড়াও লক্ষ্য রাখতে হবে এই গাছের গোড়ায় যেন কোনো মতেই জল জমে না যায়। এ জল জমা কিন্তু কোনো মতেই পছন্দ করে না। জল জমে গেলে এর গোড়া পচে যেতে পারে। আমরা যখন দেখব একদম মাটি শুকিয়ে এসেছে, তখন এই গাছেই জল প্রয়োগ করব। অতিরিক্ত জল প্রয়োগ করার কোনো দরকার নেই। ওভার ওয়াটারিং এই গাছের হেলথের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। আর এই গাছটি আপনারাও বাগানে রাখুন। বাগানে খুব অল্প পরিচর্যাতেই আপনার বাগানকে আলোকিত করে তুলবে, ফুলে ভরিয়ে তুলবে। থ্যাংক ইউ।